এক জায়গায় ডিজে বাজানো হচ্ছে আবাসনের বাসিন্দারা যেখানে রয়েছেন এবং আরেক জায়গায় আবাসনে বাইরে থেকে ঢিল পর্যন্ত ছোড়া হয়েছে বলে অভিযোগ। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সন্দীপ সরকার এবং আমাদের আরেক প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। আমি শুরুতেই সন্দীপ, যে ঘটনা ঘটেছে এবং যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, এক জায়গায় তো সিসিটিভি ফুটেজে আমরা চক্রবেড়িয়ার ছবি দেখালাম, আমি শুরুতে ঘটনাটা তোমার থেকে জানতে চাইবো, কি ঘটেছে, কি অভিযোগ সন্দীপ? দেখো সুপ্রজিৎ, গতকাল বিকেলবেলা এরকম সময় ঘটনাটা ঘটেছে বলে আবাসনগুলির বাসিন্দারা বলছেন। পরপর তিনটি সুবিশাল আবাসন, যেটা হাই রাইজ বলতে আমরা যা বুঝি, একটা হচ্ছে মার্লিন অ্যাপার্টমেন্ট যেটা উল্টোডাঙ্গা স্টেশন লাগোয়া, দ্বিতীয়টি হচ্ছে এখানে নর্দার্ন হাইট এবং তৃতীয়টি হচ্ছে তার ঠিক লাগোয়া সানসিটি অ্যাপার্টমেন্ট। এই তিনটি হাই রাইজে কালকে বিকেলবেলা আচমকাই প্রায় শখানেক অটো এবং বাইকের একটি মিছিল ঢুকে পড়ে, যেটা আবাসনের বাসিন্দারা বলছেন যে, এবং আবাসনের নিরাপত্তারক্ষীরা বলছেন যে তারা এসে তারা ভেতরে মিছিল করতে চান এবং তারপর তারা গেট খুলে দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যে কয়েকশো বাইক এবং অটো ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে সেখানে ডিজে বাজিয়ে স্লোগান চলতে থাকে, অটো দাঁড়িয়ে পড়ে অ্যাপার্টমেন্টের চত্বরের মধ্যে এবং ডিজে বাজিয়ে খেলা হবে স্লোগান উঠতে থাকে। এইভাবে প্রায় আধ ঘন্টার কাছাকাছি তারা এক একটা করে আবাসনের ভেতরে তারা ছিলেন, অটো নিয়ে ঢুকে পড়েন। তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল বাসিন্দারা বলছেন এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের জয়ের পরে তাদের এই মিছিল ছিল, সেই কথা বলে তারা ভেতরে ঢোকেন এবং তারপরে দীর্ঘক্ষণ ডিজে বাজিয়ে এখানে মিছিল করেছেন তারা আবাসনের কেউ নয়, স্লোগান গান বাজতে থাকে এবং তারপর তারা এখান থেকে চলে যান। যারা মিছিল করেছেন তারা আবাসনের কেউ নয়, যেটা বলা হচ্ছে যে উল্টোডাঙ্গা চত্বরের যারা অটো চালকরা রয়েছেন তাদের একটা বিশাল মিছিল আসে এবং সেই অটো চালকদের তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোও কয়েকটি অটো ছিল, বেশিরভাগ অটো ছিল, সেই পতাকা লাগানো অটো নিয়ে তারা আবাসনের ভেতরে ঢুকে পড়েন এবং আবাসনের ভেতরে ঢুকে সেখানে দীর্ঘক্ষণ ডিজে বাজিয়ে গান চলে, স্লোগান চলে এবং তারপর এইভাবে পরপর তিনটি আবাসন এবং আরও বেশ কয়েকটি আবাসনে তারা পরবর্তীতে চলে গিয়েছেন। সেরকমটাই মূলত তারা আবাসনের ভেতরগুলোতেই তারা এসেছিলেন এবং প্রত্যেকটা আবাসনগুলোতে তারা যাচ্ছিলেন এবং সেই আবাসনে গিয়ে তারা বেশ কিছুটা সময় সেখানে স্লোগান দিচ্ছিলেন এবং এইরকমটা শুধুমাত্র একটা আবাসনে ঘটেছে এরকমটা নয়, একাধিক আবাসনে হয়েছে। এবং কল্পনা করুন যে আবাসনে যারা আবাসিকরা রয়েছেন তখন বাইরে থেকে একদল তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসে অটো এবং বাইক নিয়ে এসে তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। আবাসিকরা কি বলছেন, কিরকম অবস্থার মধ্যে এই সময়টা তাদের কেটেছে দেখুন একবার। আমি কালকে মেন গেটে ছিলাম, তারপরে এখান দিয়ে আমরা সব আমাদের ওখানে সেক্রেটারি বললো যে এদেরকে ঢুকতে দিতে হবে, ওরা মালা ফালা নিয়ে রেডি ছিল। তারপরে তো মোটামুটি ওরা সব ঢুকলো, ঢোকার পরে এবার ওই দিক দিয়ে ঢুকে সব অটো ফটো নিয়ে সব ঢুকলো। আমরা ওখান থেকে দাঁড়িয়ে সবাইকে ঢোকালাম, স্বাগতম জানি সবাইকে ঢুকিয়ে দিলাম। ঢোকার পরে ভিতরে গিয়ে কী করেছে সেটা আমি বলতে পারবো না। বাইকও আছে, বেশিরভাগ ছিল অটো, তাও গুনতির বাইরে। प्रीमिस के अंदर में आए, बाइक लेके आए, ऑटो लेके आए, सब राउंड लगाए हैं टीएमसी का झंडा लेके। वही 6 बजे 5:30 से 6 के बीच में।